আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। আমাদের রাজ্যে যে মুখ্যমন্ত্রী আছে তিনি যে ভাষায় আমাদের আক্রমণ করেছিল এবং যে ভাষায় কথা বলেছিল কুম্ভ মেলাকে নিয়ে, সেটার প্রতিবাদ জানানোর কোনো ভাষা নেই। আমার নাম কৃষ্ণপদ অধিকারী, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। এই কুম্ভ মেলাকে নিয়ে যে আক্রমণ, যে কথা বলেছিল তার নিন্দা জানানোর হয়তো কোনো সনাতনীদের ভাষা নেই, কিন্তু এই কুম্ভ মেলা কি করে আসলো আর কেন হয়, কিভাবে মেলাটা তৈরি হয়, কেন এসেছে তার কিছু বিবরণ দেওয়ার জন্য, এবং আমার মুখের বিবরণ না, যারা আমাদের সনাতন ধর্মের ধর্মগুরু যারা, তাদের মুখের কিছু বিবরণ নিয়ে আমার এই ভিডিওটা। অতএব মুখ্যমন্ত্রী যখন আমাদের বলা হলো যে কুম্ভ মেলা মৃত্যু কুম্ভ, এবং সেখানে দাঁড়িয়ে কুম্ভ মেলা 144 বছর নিয়েও উনি যে প্রশ্ন করলো তার সূত্র ধরে আমার এই ভিডিওটা। কারণ আমরাও তো চাইবো, আমরাও জানতে চাইবো যে এই কুম্ভ মেলা 144 বছর পরে কেন আসলো, দেখাবো। তার আগে চলুন এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কুম্ভ মেলাকে নিয়ে কি বললো, আর কেন এই কুম্ভ মেলাকে নিয়ে এনারা এত হিংসা, জানি না। আগামী দিনে হয়তোবা এই কুম্ভ মেলাকে নিয়ে যে সনাতন ধর্মের পরে আঘাত করেছে, আমি চাইবো যে সনাতন ধর্মের যারা আছে তারা হয়তোবা এই আঘাতটা বুকে ধরে না রেখে বের করে দেওয়ার চেষ্টা করুন। সেগুলো আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে, সব জায়গায় হাইপ তুলে দিয়েছে। সে একবার হয়েছিল না, গণেশ দুধ খাচ্ছে, এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার। ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। 144 বছর পরে কুম্ভ হচ্ছে, এটা ঠিক নয়। গঙ্গাসাগর প্রতিবার হয়, কিন্তু মহাকুম্ভ 12 বছর পর পর হয়। কাজে যারা বলছেন 144 বছর পরে হচ্ছে, 2014তেও হয়েছে। কিন্তু আমরা যতদূর জানি পুণ্য স্নান যেটা হয় প্রতিবার গঙ্গাসাগরে হয় বলে আমরা জানি, সংক্রান্তিতে হয় এবং নিয়ম কানুন মেনেই হয়। তাই 144 বছর পরে আবার কুম্ভ হবে, বা 144 বছর আগে এটা হয়েছে, আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে। যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কি। পেয়ে গেছি, আপনি গবেষণা করে জানানোর কথা বলেছিলেন, আমি খুঁজতে খুঁজতে আমি একটু পেলাম। জানি না এই গবেষণায় আপনার মন ভরবে কিনা জানি না, কিন্তু আমাদের মতন সনাতন ভক্তের মন ভরে গেছে। তার জন্য আপনাকে একটু শোনাই এই 144 বছরের গবেষণাটা কি হলো দেখাবো। আপনি তো বলেছিলেন, তাই খুঁজে পেলাম, দেখাতে থাকি এই শব্দের মানে কি। কেন মহাকুম্ভ? আসলে এই কুম্ভ মেলাটা হচ্ছে গরুড় যখন অমৃত এনেছিলেন তার মায়ের দাসিত্ব থেকে মুক্তি ঘটানোর জন্য, সেই সময় অমৃতের কুম্ভটা ভারতবর্ষের 4টি তীর্থে রাখা হয়েছিল, এবং 4টি তীর্থে রাখার ফলে কুম্ভ, অমৃত কুম্ভ যখন রাখা হয়, কানায় কানায় পূর্ণ অমৃত তো রাখতে গিয়ে একটু কুম্ভটা নড়ে যাওয়াতে সেখানে অমৃত ঝরে পড়েছিল, এবং ভারতবর্ষের 4টি জায়গায় এই অমৃত ঝরে পড়েছিল বলে মানুষের বিশ্বাস যে এই 4টি জায়গায় স্নান করলে ওই তিথিতে, যে তিথিতে কলসিটি ওখানে রাখা হয়েছিল, সেই তিথিতে স্নান করলে মানুষের বিশ্বাস যে মুক্তি লাভ হবে, অমৃতের সঙ্গে ছোঁয়া লাগবে। কাজে অমৃতর
কুম্ভ যেহেতু ওইখানে রাখা হয়েছিল, কে রেখেছিল? গরুড়। কেন রেখেছিল না, গরুড়ের মাকে দাসী করে রেখেছিল বিনতা। কদ্রু, সাপেদের মা হলো কদ্রু, আর পাখিদের মা হচ্ছে বিনতা। পাখিদের মা বিনতা, বিনতা হচ্ছে গরুড়ের মা। আর যত নাগ আছে, ওই যে বাসুকি নাগ, অনন্ত নাগ, হ্যাঁ, যত নাগকুল তাদের মা হচ্ছে কদ্রু। ওই কদ্রু বিনতাকে দাসী করে রেখেছিল আর বলেছিল, তোর পেটের ছেলে যদি কোনোদিন অমৃত কুম্ভ এনে আমার ছেলেদেরকে দিতে পারে, সেদিনকে তুই দাসী থেকে মুক্ত হবে। তাই গরুড় গিয়ে স্বর্গে ইন্দ্রের সঙ্গে লড়াই করে অমৃতের কুম্ভ নিয়ে এসেছিল। এই যে অমৃতের কুম্ভ গরুড় এনেছিল তার মায়ের জন্য, তার মাকে দাসী থেকে মুক্ত করার জন্য, তখন অমৃতের কুম্ভটা টলে গিয়ে সেই অমৃত পড়েছিল। আমাদের বিশ্বাস যে আমরা ওখানে গিয়ে স্নান করলে আমাদের সেই অমৃত স্নান হয়ে যায়। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমার সৌভাগ্য হয়েছে ভারতবর্ষের 4টি জায়গায় কুম্ভ মেলা হয়, 4টে জায়গাতেই আমি কুম্ভ মেলায় গিয়ে স্নান করে এসেছি। আমি চাইবো আপনারাও জীবনে চেষ্টা করবেন, সবার হবে কিনা জানি না, কিন্তু চেষ্টা করতে তো ক্ষতি নেই। 4টি জায়গাতেই কুম্ভ মেলায় স্নান করার চেষ্টা করবেন। এইবার যেহেতু বিরাট বড় ভিড়, এবারে যেতে বলবো না, কিন্তু যে বছরে ভিড় কম থাকবে সেই বছরে 4টে মেলাতেই আপনারা স্নান করবেন। 4টে কোন কোন জায়গা সেটা বলে দিই। এলাহাবাদে একটা, আর হরিদ্বারে একটা। হরিদ্বারে একটা কুম্ভ হয়, এলাহাবাদে একটা কুম্ভ হয়, আর নাসিকে একটা কুম্ভ হয়, আর ওই যে একটু আগে বললেন উজ্জয়িনী, যেখানে মহাকাল মন্দির আছে, ওই উজ্জয়িনীতেও একটা কুম্ভ মেলা হয়। এই 4টে জায়গায় 4টে কুম্ভ মেলা হয় 12 বছর অন্তর করে। আমার সৌভাগ্য হয়েছে 4টি কুম্ভ মেলাতেই আমি স্নান করেছি, সেই জন্য আপনারাও সেখানে অমৃত গ্রহণ করবেন। মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী, মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী। তাহলে মোটামুটি কিছুটা বোঝা গেল কুম্ভ মেলা কোথা থেকে শুরু হলো আর কোথা থেকে আসলো, আসার উদ্দেশ্যটা কি। যদি আমরা সনাতন ধর্ম এটাকে বিশ্বাস করে আমরা ওই কুম্ভ মেলায় গিয়ে আমরা অমৃত স্নান করি, সেখানে যদি আমাদের স্নানের প্রতি কেউ দৃষ্টিকটু আসে, সেটাও আমাদের সুখের আশা মনে করব। কারণ এই দৃষ্টিকটু ভাষা যদি সনাতন ধর্মের পরে না আসতো, তাহলে এই সনাতন ধর্ম এত বড় ভাবে একতা হয়তোবা পৃথিবীতে হতো না। কিন্তু আমাদের প্রতি যে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, তার অবসান ঘটানোর জন্য সনাতনীরা সব এক হয়েছে। অবশ্যই এই বাংলায় সনাতনীরা এক হবে, এটাই কামনা, এটাই আমার বাসনা। চলুন যা যাক, আগামী কোনো ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আমার চ্যানেল নাম ডোনকেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার। Madam, when sorry.